हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। गाता रहूंगा हर दम मुर्शिद का तराना, जलवा दिखाना मौला जलवा दिखाना। একটা ইমাম হুসেনের শানে ছন্দ আছে, বলা যাবে? इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बाला में अपने सारी को कटाया है। अमर पीरो मुर्शिद तो उनारी तो औलाद। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बाला में अपने सरी को कटाया है, सरी को कटाया है। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बाला में अपने सरी को कटाया है। याद करेगा उनको सारा ज़माना, जलवा दिखाना मौला जलवा दिखाना। ছেলেরা নবী পাককে নিয়ে খুশি খুশি চলে যাচ্ছে, যেখানে ছাগলগুলো আছে ওখানে গিয়া দেখছে বন্ধু একটা বাবুলের গাছতলা একদম চিকনা হয়ে আছে, পরিষ্কার করা আছে, ঝাড়ু দেওয়া আছে। বলতেছে মাসরুদ কি খবর, এত চিকন কেন, বাবুলের গাছতলা এত পরিষ্কার কেন? ছেলেরা বলছে ও গো মাসরুদ, দুজন ব্যক্তি আজনাবী চেহারা জীবনে দেখিনি, কখনো দেখিনি। হঠাৎ দেখছি যেন দুজন ব্যক্তি আসলো আর বাবুলের গাছতলা ঝাড়ু দিতে লাগলো, পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করে আমাদেরকে বলে গেল ও গো জিনাকে আনতে গিয়েছেন, উনার জন্য বাবুলের গাছতলা ঝাড়ু দিলাম, উনাকে যেন বসিয়ে দেয়। আর মানে নবী পাককে আনতে গিয়েছিল, তো নবী পাকের জন্য বাবুলের গাছতলা দুইজন লোক ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে, নতুন চেহারা। মাসরুদ বলছে ওদের পরিচয় কিছু জানো? বলেন না, শুধু আসলো ঝাড়ু দিয়ে দিলে আর বলল যে জিনাকে আনতে গিয়েছে, উনার জন্যই ঝাড়ু দিলে। লোক দুটা কে ছিল বাপু? একটু আগে যখন যাব ওদের নাম ধাম সব চলে আসবে। দয়ার নবীকে বসিয়ে দিলেন, আকা মাওলা বৈশা আছেন, বন্ধুগণের আমার আর মাসরুদ নিজের বন্ধুদের সঙ্গে খেলাধুলাতে মগ্ন হয়ে গিয়েছে। অনেকক্ষণ সময় কেটে যাবার পর, অনেকক্ষণ সময় বিতে যাওয়ার পর মাসরুদের দিল বলছে একবার দেখি তো বাবুলের গাছতলাতে আমার ভাইজান কি করছেন, কেমন আছেন। বেশ কিছুক্ষণ পর নজর করে দেখছেন মাসরুদ আমার আপনার দয়ার নবী গাছতলাতে বসে না, যেন আলু হয়ে গিয়েছেন,
চতুর্দিকে মাসুদ নজর দৌড়াতে লাগলো, এখানেই তো বসিয়াছিলাম, কোথায় চলে গেল, দেখতে কেন পাই না। যেমনই বাপু নজর উঠিয়া দেখছে, দুইজন ব্যক্তি নবী পাকের দুই বাহা ধরে আর পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। যেমনই ওই লোক দুটার উপরে নজর পড়েছে, ছেলেরা বলছে, মাসরুদ, এই দুটাই লোক বাবুলের গাছতলা ঝাড়ু দিচ্ছিল, এই দুজনই ঝাড়ু দিচ্ছিল। দেখছে মাসরুদ নবী পাককে নিয়ে গেল। শুনেছেন আপনারা, হয়তো আমার মুখ দ্বারাতেই শুনেছেন অনেকবার, যে একটা সুন্দর চাট্টানের উপরে শুইয়ে দিলে, আর ওই লোক দুটার কাছে বাপু ব্যাগ ছিল, ব্যাগ থেকে চাকু বের করলে, আর ওই ব্যাগে একটি বর্তন ছিল, ওই বর্তনে পানি রাখা আছে সুন্দর। মাসরুদ চোখে চোখে দেখছে যে চাকুর দ্বারাতে সিনা থেকে লাভি পর্যন্ত নবী পাকের চিরে দিল, সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিল। যেমনই দেখতে পেয়েছে মাসরুদ, চিৎকার করছেন, মা জলদি বেরিয়ে আসুন, হয়তো এতক্ষণ আমার ভাই জান বেঁচে না। আমি নিজ চোখ দ্বারাতে দেখলাম আমার ভাইয়ের সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিলে, মা জলদি বেরিয়ে আসুন। হাইরে মা হালিমা কাম কাজ ফেলে দিলে, দৌড় লাগালো, হাই আমি কি করলাম, এরা কি মানা করেছি একদম নিয়ে যেও না, এরা কেন নিয়ে গেল। মা হালিমা দৌড় দিয়ে নবী মুস্তাফার কাছে গিয়ে দেখছেন নবী পাকের পাশে কোনো লোক নাই, আর আমার আপনার নবী সুস্থ সুন্দর ভাবে বসে আছে, কোনো লোক নাই উনার কাছে। মা হালিমা একবার মাথা নাড়ছেন, একবার শরীর নাড়ছেন, বাপু তুমি কেমন আছো বেটা, আর বাচ্চা ছেলের মতো মা হালিমা কাঁদে চলে গেছে। তো দয়ার নবী বলছেন, মা কিসের জন্য কাঁদছেন বলুন তো, আমার কিচ্ছু হয়নি তো, আমি ভালো আছি তো। মা হালিমা বলছে, তোমার নাকি সিনা কেটে দিয়েছে। নবী আমার বলছেন, ঠিক বলছেন মা, আমার ভাই মাসুদ যা বলেছে সত্য বলেছে মা। আমাকে বাবুলের গাছতলাতে বসিয়েছিল, আমি সুন্দরভাবে বসেছিলাম, আচানক যেন দেখছি যেন দুইজন লোক আসলো, আমার দোনো বাহা ধরলে, এই চাট্টানে আইনা আমাকে বেটি শুইয়া দিলে। ওদের কাছে ব্যাগ ছিল, ব্যাগ থেকে চাকু বের করলে, একটি বাসন বর্তন বের করলে মা, আর হাইরে বর্তনে পানি একদম চকচক করছে মা পানি। ওই চাকুর দ্বারাতে আমার সিনা থেকে লাভি পর্যন্ত সুন্দরভাবে কেটে দিল মা, আর সিনার ভিতর থেকে কতগুলো সামান বের করছে, আর ওই পানির বর্তনে ডুবাইছে মা, আর ফের সিনাতে লাগাইছে। আমি জ্ঞান শূন্য হইনি, আমি অজ্ঞান হইনি মা, আমি সব চোখে চোখে দেখছি। ওরা কাটছে, চিরছে, সামান বের করছে, আর ওই পানিতে ডুবাইছে, ফের সিনাতে লাগাইছে, সব কিছু দেখছি মা, কিন্তু একটুকু ব্যথা হয় না, একটুকু মা ব্যথা হয় না বেটি। ওরা দুজন আমার সিনার উপরে একবার করে হাত ফিরিয়ে দিলে,
আমি যেমন কার তেমন হয়ে গেলাম। মা হালিমা বলে, ওরা কে ছিল বেটা? নবী আমার বলছেন, মা ওরা আপনা আপনার নাম বলে গেলছে। একটু আগে শুনলেন ছেলেরা বলছিল ওই দুটাই বাবুলের গাছতলা ঝাড়ু দিয়েছে। একটু আগে শুনলেন ওই দুজন লোকই বাবুলের গাছতলা ঝাড়ু দিয়েছে। দয়ার নবী বলছেন, মা ওরা আপনা আপনা পরিচয় দিয়ে গেছেন। একজন বলছে আমাকে, কে হুজুর আমাকে চিনতে পারলেন? আমি হচ্ছি হযরতে জিবরিল। আরেকজন আমাকে বলছে, হুজুর আমি হচ্ছি হযরতে মিকাইল, অর্থাৎ হযরতে জিবরাইল হযরতে মিকাইল। দুইজন নবী পাকের সিনাকে চাক করলেন, যেটাকে শাক সাদার বলা হয়, অর্থাৎ সিনা চাক। তখন নবী পাকের বয়স লিখছে কিতাবে মাত্র 2.5 বছর। আপ বলুন দেখি বাবুলের গাছতলা ওই দুজনই ঝাড়ু দিয়েছেন। কি বুঝলেন মুসলমান? নবীর জিন্দেগি শুননে वाला। কারণ যে আমার নবীর জন্য, আমাদের নবী পাকের জন্য জিবরাইল এবং মিকাইল পর্যন্ত ঝাড়ু দিচ্ছে। তো কত সম্মান দিয়েছেন আল্লাহ নবী পাক। তো আমাদের নবী পাকের সম্মান আল্লাহর ফেরেশতা চাইতেও বেশি। উনাদের চাইতেও নবী মুস্তাফার সম্মান বেশি। যদি বেশি না থাকতো তো কখনো বাবুলের গাছতলা জিবরাইল আমিন আর হযরতে মিকাইল ঝাড়ু দেয়? বেরাদরান ইসলাম, কোন মিজাজে আর কোন জেহানে কথাটা বলছে ওই সব ব্যক্তি লোকেরা যে নবী পাক তো আমাদের মতো মানুষ, তো তোর রকম যখন মানুষ, তো তোর গেলে কখন জিবরাইল ঝাড়ু দিতে এসেছে? বলবো কি বলবো না? কথা কখনো আসবে না, জীবনে ঝাড়ু দিতে আসবে না। কিন্তু কথা হচ্ছে বেরাদার, সবাই এইগুলো বুঝতে পারবে না। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, 2 মিনিট লাগবে আর মনটাও ফ্রি হবে। ব্যাপারটা হচ্ছে খুব ধ্যান দিয়ে শুনবেন, বুঝাবার জন্য বলছি যে সবাই বুঝতে পারবে না। কে বুঝতে পারবে এটাও বোঝা যাবে, কে পারবে না। একটা ছেলে বাপু দেখছে ওর বাপ আর মাকে ই পড়োশি ও পড়োশি সবারই সাথে ঝামেলা, মানে বন্দি নাই কারোর সাথে, পড়োশির সাথে ঝামেলা। তো ব্যাটার মনে রাখ, এরা হচ্ছে ঢালতা হুয়া সূরজ আর আমি হচ্ছি উঠতা হুয়া সূরজ। এদের যে বন্দি নাই কারোর সাথে, খালি ঝগড়াই করে বেড়াইছে। এদের চলতে আমার মান সম্মান চলে যাবে, আমি বাড়তি থাকবো বলে ছেলেটা বাপু বেরিয়ে গেল। আর মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে, মাঠের মধ্যে, আর ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাঠে, আর পিছন থেকে আওয়াজ আসছে, এ বাবা ধন একটু শুনো তো বেটা। তো ছেলেটা ঘুরে দেখছে তো কেউ নেই, কিন্তু আওয়াজ আসছে। ফের 2-4 কদম যাইছে আর ফের আওয়াজ আসছে, ও বাবা ধন একটু ঘুরে দেখো। ঘুরে দেখছে তো বাবুজি, ছেলেটা তাজ্জুব হয়ে গেল। গিধনা বসা আছে, গিধনা বুঝে? তো গিধনাটা বলছে, শুন বেটা শুন, যে রাস্তা দিয়ে যাচ্ছিস বেটা, আমার স্বামী একটা বিচারে গেলছে বাবু, একটু বইলা দিয়ে তো যে তোমার স্ত্রী জলদি ডাকলে। তো ছেলেটা বলছে ঠিক আছে বল দিব। বলে 2-4 কদম যায়, ছেলেটা ফের দাঁড়িয়ে গেল। যে এটা কেমন কথা? ই গিদ না, আরে আর স্বামী গিদনি তো দোনটারই তো রং একই,
দনটাই তো কালো, গিধনি দেখেছে, তো আমি চিনবো কেমন করে যে এর স্বামী কোনটা? তো ঘুরাইটা বলছে ওই গিধনাকে, ই কোন ঝামেলায় ফেললা আমাকে, আমি চিনবো কি করে যে তোমার স্বামী কোনটা? তো চচ্চরা গিধনা একটা পর দিলে নিয়ে যাবে, এর মধ্যে একটা ছিদ্র আছে, তুমি গিয়া দেখবে যে অনেকটি গিধনি বৈশা আছে, ওই গিধনিটিকে দেখা পর চোখে লাগাইবে, তুমি ছিদ্র দিয়া দেখতে পাবে যেটা মানব রূপে, ওটাই আমার স্বামী। ছেলেটা পর নিয়ে চলে গেল, দেখছে তো অনেকটি গিধনি বৈশা আছে, চোখে লাগিয়ে দেখছে তো একটাই শুধু মানুষ রূপে, ওকে বলছে ওগো তোমার স্ত্রী তোমাকে ডাকছে। ও গিধনি ফের বলছে বাপুরে বিচার শেষ হয়নি বেটা, একটু যে আমার স্ত্রীকে বল দিস যে আমি 2-3 ঘন্টা পর আসবো। তো ছেলেটার মিজাজ খারাপ হলো, ই কোন ঝামেলা, ই গিধনির খবর ও গিধনা, আর ও গিধনার খবর এই গিধনিকে, এই কি করবো আমি, তো আমার বাপ মায়ের ঝগড়া শুনেই ভালো ছিল, খুব টেনশনে পড়ে গেল। এইসব বললে যে তোমার স্বামী 2-3 ঘন্টা পর আসবে, ধরো তোমার পরটা নিয়ে নাও। তো গিধনাটা বলছে কে না নিয়ে যাও, তো আমি কি করব? তো গিধনা বলছে নিয়ে যাও, দুনিয়াতে যদি মানুষের বাস্তব রূপটা দেখতে চাও তো পর চোখে লাগিয়ে দেখবে। ছেলেটা ভাবছে কাকে দেখো, আমার বাপ মায়ের খালি ঝগড়াই ছুটে না, এরা কি গিয়া দেখি এরা ঝগড়া কেন করে, যাইছে বাপু তো ফের বাপ মা ঝগড়া করছে, ইচ্ছাইলা পর চোখে লাগিয়া দেখছে, তো মানুষ ঝগড়া করে না, গাদ্দার গাদ্দি ঝগড়া করে, মানে পরটা চোখে লেগে দেখতো গাদ্দা গাদ্দি। তো যারা গাদ্দার গাদ্দি আছে ওরা নবী পাকের শান থেকে দূরে থাকবে, ওরা কখনোই বুঝতে পারবে না। যেই নবীর জন্য জিবরাইল পর্যন্ত ঝাড়ু দেয়, উনার মার্তাবার শেষ আছে কি? উঠিয়ে লিয়া মা হালিমা বাড়িয়ে, ভাইরা হারিস বলছে হালিমা এই ছেলেকে রাখা যাবে না, কি হবে না হবে বলা যায় না, থুয়া চলে আসতে হবে। তো মা হালিমা বলছেন স্বামী গো আর কিছুদিন থাকতে দেন, আছে তো অসুবিধা নাকি, আর কিছুদিন থাকতে দেন বললে, আর তার কয়েকদিন পরে চট করে মাসউদ মাঠ থেকে হাল্লা করছে, মা জলদি ছুটে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন মা, জঙ্গলের বাঘ আমাদের সমস্ত ছাগলকে ধরে ধরে জঙ্গলে নিয়ে গেল। এখানে দেখেন অনেকটি ছেলে ছাগল চড়েছে, মা হালিমারও ছেলে ছাগল চড়েছে, আর বাঘ বেরিয়ে এসে শুধু হালিমারই ছাগলকে ধরে নিয়ে যাচ্ছে, অন্য ছেলের কিন্তু ছাগলকে ধরে না। তো বুলা মা চিৎকার করছে যে মা জলদি বেরিয়ে আসুন, আমাদের প্রত্যেকটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল বাঘ, আর আমাদের ছাগল বাঁচবে না। মা হালিমা শুনে বের হইছেন, তো আমার আপনার নবী বলছেন মা দাঁড়ান। কেন বেটা? বলে আপনি যায়েন না, বাঘ আমার ছাগল ধরেছে, জান থেকে মেরে দেওয়া তো দূরে থাক, একটা রুম পর্যন্ত উড়াতে পারবে না। যায়েন না মা আপনি, আমি যাচ্ছি, আর আমার তামাম ছাগলকে নিয়ে আসছি। মা বলে লাডলা দুলারা তোমার উপরে হাজার ছাগল কুরবান বেটা, আমি ছাগল চাই না বাপু তোমাকে চাই,
চলে যাক আমার ছাগল, খেয়ে নোগা বাঘ, দরকার নাই ছাগলের, কারণ তুমি যখন আছো হালিমার সবই আছে। নবী আমার বলছেন, মা কেন এত ব্যস্ত হয়েছে? বলতেছেন, মা হালিমা যাইও না বেটা, কারণ যে সূর্যের তাপ পড়া বাবু, শরীর ঝলসে যাবে বাপ, কষ্ট পাবে বাপ, যাইও না। দয়ার নবী বলছেন, মা কিচ্ছু হবে না, আমি যাচ্ছি। আগে আগে রাসূলুল্লাহ বেরিয়ে আকা মাওলা যাচ্ছেন, আর পিছন পিছন মা হালিমা যাচ্ছে। তো মা হালিমা বলছেন, ওই পাক জাতের কসম যার কবজাতে হালিমার জান, ছেলে আমার হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছন পিছন দৌড় লাগাচ্ছি, তবুও ছেলের সাথ ধরতে পারে, এত স্পিডে যাচ্ছেন। তো মা হালিমা দেখছেন বাবু যে নিজের শরীরের ছায়া দেখতে পেয়েছেন মা হালিমা, আর নবী পাকের দিকে দেখছেন তো রাসূলুল্লাহর শরীরের ছায়াই নজর আসবে কি করে বেরাদার? আপনাদের বাংলা ভাষাতে বলছে কে দয়ার নবী মেষ চরণে বেরিয়ে গেছেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। সূর্য লুকিয়ে দেখছে যেন আমার তাপ নবীর উপরে না লাগে, যদি লেগে যায় আল্লাহ বোধহয় আমার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ কত সচ্ছল এবং কত সম্মান দিয়ে নিজের নবীকে জগতে পাঠিয়েছেন। মা হালিমা দেখছেন বাবু যে রাসূলুল্লাহ ওই জঙ্গলের নিকটে চলে গেলেন, যেই জঙ্গলে মা হালিমার তাম ছাগলকে ধরে নিয়ে গেছে। মা হালিমা বলছেন যে আমি দূরে আছি, নজর করে দেখছি আমার ছেলেকে জঙ্গলের নিকটে বসলো, আর জঙ্গলের ভিতর থেকে তামাম বাঘেরা আমার ছাগল সহ বেরিয়ে আসলো। একটাও ছাগলের কিচ্ছু ক্ষতি হয়নি, আমার ছাগল যেমনকার তেমনই আছে। আর তামাম বাঘেরা নবী পাকের চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে ঘুরে আমার আপনার নবীর সামনে বসে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের মহিমা দেখেন। হাইরে খুনখার বাঘ, প্রত্যেক বাঘের জুবান লড়তে লাগলো, আর আমার আপনার নবীকে সালাম দিতে লাগলো। চারপাইয়া জানোয়ারের জুবান লড়তে লাগলো, আমার আপনার নবীকে সালাম দিল। সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ছাগলকে আমরা নিজ ইচ্ছাতে ধরে এনেছি। রাসূলুল্লাহ বলছেন, কেন নিজ ইচ্ছাতে কেন ধরে এনেছো? বলে কিছুদিন পূর্বে আপনি আপনার রাজাই ভাইয়ের সঙ্গে মাঠে ছিলেন ছাগল চরাতে, আকা দূর থেকে আপনাকে দেখেছিলাম, দূর থেকে আপনার নুরানি চেহারাকে দেখেছিলাম, মন ভরে গিয়েছিল। তাই আমরা জঙ্গলে বাঘেরা পরামর্শ করলাম, দূর থেকে দেখতে যদি এত সুন্দর লাগে, কাছে যদি দেখতে পাই জীবন সুখী। কি করে আপনাকে কাছে দেখব, তাই আমাদের বাঘে
বাঘের সর্দার আমাদের পরামর্শ দিলে যাও যাও হালিমার ছাগল ধরে নিয়ে চলে এসো। নবী মুস্তাফা ছাগল ছুটাইতে আসবেন, এই বাহানাতে আমরা নিকট থেকে দেখে নিব। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে মন ভরে দেখতে দেন হুজুর গো, আপনাকে একবার দেখছি তো সারা দিন খাবার প্রয়োজন পড়ে না। একবার আপনাকে দেখছি তো শরীরে কোনো প্রবলেম থাকে না। এতই সুন্দর, এতই মধু আপনি। ভাইরা, সত্যি রাসূলুল্লাহ মধু আর সত্যি আকা মাওলা দেখার বাঘেরা মন ভরে দেখলে আর রাসূলুল্লাহর কদম চুমে চুমে আপনা আপনা জঙ্গলে চলে গেল। আর কোন বাঘ বাইরে নাই। এবার মা হালিমা ফের নবী পাককে বাড়ি নিয়ে গেলেন। তো হারিস বলছে, এই হালিমা, আমি বলছি তুমি শুনতে পাও না? এই ছেলেকে রাখা যাবে না, কোনো মতেই রাখা যাবে না। এই ছেলেকে শেষের মতো রেখে চলে এসো, কারণ যে আজকে বাঘ ঘেরেছে, কালকে আর কিছু হবে, পরশু আর কিছু হবে। আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, আমেনাকে কি জবাব দিব? তাই ছেলেকে রাখা যাবে না। আর শেষের মতো রাখতে যাবে আর মর্মান্তিক ঘটনা ঘটবে। আপনার কি মন ভালো আছে? যারা গেলছে গেলছে, আপনারা তো আছেন। একবার সবাই দুরূদ শরীফ শোনার খুশি হয়ে, তো আমি শোনাচ্ছি আগে আপনাদের। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। মুআজ্জিজ হযরত, এই জন্য একটু ব্রেক করলাম যে কালকে উঠে শুরুর দিকে আমি কয়েকটা ছন্দ পড়েছিলাম। মানকাবাতে কালিমি গতকাল কি পড়েছিলাম, উর্দু ভাষাতে ছিল। তো আজকে সারা দিন খালি ওটার জন্যই ফোন যাচ্ছে যে আজকে একটু বলে দিয়েন। তো আপনাকে দুরূদ পড়া হলো, মাঝখানে একটু ব্রেক হলো, ওটা পড়া হবে। তারপরে উনি কি করে রাসূলুল্লাহকে নিয়ে যাবেন ওইগুলো কিন্তু বলা হবে। তবে বলছিলাম যে মাজমাটা কি আর তৈরি হবে না। এ ধনেরা, এই ছেলেরা, এদিকে দেখো বাবা, কিছুক্ষণের জন্য তোমরা এদিকে এসে বসবে বাবা, কিছুক্ষণের জন্য এদিকে এসে বসতে পারবে? একসাথে দোয়া করে চলে যাবো। অপু এসো তো, ধনেরা এদিকে চলে এসো বাবা, তোমরা ভালো ছেলে, চলে এসো। আমাদের নবী পাকেরই স্টেজ আছে, অসুবিধা কিছু নাই, লাভবান হবে। এসে তোমরা বসো। একবার আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবার আমি দোহরে দিচ্ছি কালকের কালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মাসরুর মিয়াঁ কি महफिल, मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं। मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं। मसरूर मियाँ की महफिल, जो भी सजा रहे हैं। सोया हुआ मुकद्दर, सोया हुआ मुकद्दर अपना बना रहे
हैं, सोया हुआ मुकद्दर अपना बना रहे हैं। और फैजो करम का बादल छाया हुआ है हर सू, फैजो करम का बादल छाया हुआ है हर सू, फैजो करम का बादल छाया हुआ है हर सू, लगता है मेरे मसरूर, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे हैं। और मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे, मसरूर मियाँ हमारे, मसऊद मियाँ हमारे। इश्क़ नबी का जज़्बा, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, इश्क़ नबी का जज़्बा दिल में जगा रहे हैं, लगता है मेरा मसरूर, तशरीफ ला रहे। मुअज़्ज़ज़ तो हारिस बोले दिल हालिमा ছেলেকে রাখা যাবে না, কারণ যে স্বামী হারা স্ত্রী, জানি না যদি ছেলেকে কিচ্ছু হয়ে যায়, আমেনার আর জগতে কেউ নাই। হালিমা জলদি করো, ছেলেকে যা খাওয়ার খিলাও, আর শেষের মতো মক্কা নগরে গেছে। চট করে মা হালিমা বলছেন, স্বামী গো একটা কাজ করেন না, আপনি বাজার চলে যান, ততক্ষণ আমি ছেলের জন্য খাবার বানাচ্ছি। বাজার গিয়ে নতুন পোশাক, নতুন জামা নিয়ে আসবেন। যেই ছেলে আমার জীবন বানিয়ে দিল, যেই ছেলে আমাকে দুঃখী থেকে সুখী বানিয়ে দিল, যেই ছেলে আমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিল, যেই ছেলের সঙ্গে সম্পর্ক লাগাতে হালিমার সম্মান ইনসানের সামনে তো বেড়েছে, জানোয়ারেরও সামনে বেড়ে গিয়েছে। এত সুন্দর লাড্ডা দুলারাকে শেষের মতো রাইখা আসবো, একটি দামি জামা কিনে আনো, জামাটা পরিয়ে আমি রেখে। তো হারিস বলছে ঠিক আছে হালিমা, আমি যাচ্ছি বাজার। বাজার যাচ্ছি বলে বাবু দু চার কদম যাইছে, আর ফের মা হালিমা আওয়াজ দিচ্ছে, স্বামী গো দাঁড়ান, কি খবর? বলে কম দামি নিয়েন না, পয়সা লাগবে তো লাগবে, একটু দামি দেখে নিবেন। বলে ঠিক আছে ঠিক আছে। ফের দু চার কদম যাইছে হারিস, আর ফের মা হালিমা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো পয়সার উপরে মায়া করিয়েন না, একটু দামি দেখে নিবেন। তো হারিসের মিজাজ খারাপ হয়ে কোন মেয়ে দু চার ডাগো যাইনার খালি বলছে দামি নিবেন। রে হালিমা, শুধু তুমি ছেলেকে ভালোবাসো,
আমি ভালোবাসি না, তা আমি দেখেই। তো মা হালিমা ভাবছে যে বলা যায় না, এরকম তো পয়সা কখনো কাছে হয়নি, আর পয়সা যে ছেলের চলতে হয়েছে যদি পয়সাতে মায়া হয়ে যায়, বলেই মা হালিমা বারবার বলছে দামি দেখা, দামি দেখা। এখনো বাপু দুনিয়াতে অনেক লোক আছে যে দৌলতের কমি নাই, কিন্তু পয়সার উপরে খুব মায়া। আচ্ছা বলেন, আমাদের পিয়ারপুরে ঝাড়খণ্ডে একটা হাজি আছে, তো বাপু 400 মন 500 মন ধান হবে আর 1000 মন করে কলাই হবে, এত আর জমি জায়গায়। ও যেটা পাঞ্জাবি পড়া বাজার যেছে চা খেতে, তো পিছা দিককার পাঞ্জাবি ঘুরতে 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 পিঠে উঠে গেছে। তো সবাই বলছে যে এমন কেন হালাত? তো বলছে যেদিন দর্জি ওকে সিলিয়া আয়রন করে দিয়েছে আর কখনো আয়রন করেনি, ঘুরে ঘুরে পিঠে উঠে গেছে। তোর পোতারাকে বলছে আরে ভাই, তো দাদার পাঞ্জাবি পিছা দিকে গোল হইতে হইতে পিঠে উঠে গেছে, একটু আয়রন করে দিস। বলে মৌলভী সাহেব জিন্দেগিতে আয়রন হবে না। কেনেছি? বলে বলছি দাদা 15টা টাকা দেন, আপনার পাঞ্জাবিটা দেন, আয়রন করে নিয়ে আসবো, 10 টাকা নেবে, আর 5 টাকাতে একটা কুড়কুড়ি নিব, খাইতে খাইতে চলে আসবো। তো আমার দাদার চোখ এত বড় বড় চোখ হয়েছে যে পাঞ্জাবি সোজা করতে 15 টাকা, আর অত দৌলতের মালিক, কিন্তু 15 টাকা সহে না। উনা টাকা দিবে না পাঞ্জাবি সোজা হয়ে। কিন্তু লোক বাবা বিভিন্ন রকমের কথা বলছে। ও হাজি সাহেব পাঞ্জাবিটাকে খুলে রেখে দিয়েছে বাড়ি। अब गंजी गाए दियार सादा रंगेर पोता लेफ्टे सेफ्टे बाजार से चाके, तो लोकजन बोलছে যে বলতি হতো না হে, লোকটাকে বলেই ভুল করনু, এই পাঞ্জাবিটা খুলেই ফেল দিয়েছে বাড়ি। বেরাদার 1 মাস পর দেখা যাচ্ছে যে ফের ওটাই পাঞ্জাবি গায়ে দিয়া আছে, কিন্তু পিছা দিকে পাঞ্জাবি ঘুরে নাই, একদম সোজা। আচ্ছা একটা কথা বলেন, হ্যাঁ হুঁ বলবেন, পাঞ্জাবিতে যদি আয়রন করা যায় তো কাপড়টা চিকন হবে কি হবে না? চিকন হবে। কিন্তু হাজির পাঞ্জাবি সোজা হয়ে গেছে কিন্তু চিকন নাই। আরো মাথা খারাপ হয়ে গেল, ই কোন দেশে আয়রন করেছে যে পাঞ্জাবি সোজা হয়ে গেছে কিন্তু চিকন নাই? আর পোতা বলছে যে চিকন হবে না। বলে কেন? বলে দুনিয়ার কথার চলতে আমার দাদা পাঞ্জাবি যে বিছানে ঘুমাইছে গাদ্দির তলে 1 মাস মেলে রেখেছে, আর ওর পুরো গদ্দি বিছিয়ে উসুক থেকেছে। পাঞ্জাবি সোজা হবে, মানুষের হাড় পর্যন্ত সোজা হয়ে যায়। ওই লোকটা এখন বেঁচে নেই, তো দৌলত যেমন কার তেমন ধরা আছে পৃথিবীতে। খালি হাত এসছেন, খালি হাত চলে গেছে। তো বাপু মা হালিমা ওটাই ভাবছেন যদি দৌলতে মায়া হয়ে যায়, ঠিক আছে হালিমা দামি দেখে নিয়ে আসবো। এবার হাজি কি বলে হারিস বাজার চলে গেল, এদিকে মা হালিমা দয়ার নবীকে বলছেন বাবু তোমার পছন্দ খাবার বলো, তুমি যেটা পছন্দ করো বেটা শেষের মতো মক্কা নগরে রাইখা আসবো, তো তোমার পছন্দ মতো জিনিস খিলাবো। দয়ার নবী বলছেন মা তবে একটি কাজ করুন, রুটি বানান আর কদ্দুর সঙ্গে মাংস দিয়ে রান্না করুন। মানে কদ্দু আর মাংস একসাথে রান্না করতে বললেন নবী মুস্তাফা। এর মানে কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল, আমার নবী পাকের প্রিয় জিনিস।
তো মা হালিমা ওটাই করলেন, কদ্দু আর মাংস একসাথে রাঁধলেন। কখনো তো বাপু খাইতে পাইনি, শুনেছি বুড়া প্রকারকে মুখে যে কদ্দু আর মাংস যদি একসাথে রান্না করে তো মাংস চাইতে যে কদ্দুটা আছে ওটাই বেশি ভালো লাগে। যারা খেয়েছে তারা বলছে। মা হালিমা রুটি বানাইলেন, সুন্দর করে বিরাদা তরকারি বানালেন, কদ্দু আর মাংস একসাথে দয়ার নবী মুস্তাফাকে খাওয়াইছে। চট করে মা হালিমা এক টুকরা রুটি ভেঙে দয়ার নবীর মুখে দিচ্ছে লাডলা দুলারা। আর কোনদিন আমি মৌকা পাবো কি পাবো না, আর কোনদিন সুযোগ পাবো কি পাবো না, নাও ধন আজকে আমার হাতে তুমি রুটি খায়। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা হালিমার হাতে রুটি মুখে নিলেন। আকা মওলা রহমতের হাতে নিজের হাতে রুটি ভাঙলেন আর নিজের রহমতের হাতে উঠে মা হালিমার মুখে দিচ্ছে। ও গো মা, আপনি তো আমাকে খাওয়াচ্ছেন, একবার আপনি আমার হাতেও খায়ালেন, দেখেন তো হালিমার কিসমত কত ভালো। মা হালিমা কত কিসমত ওয়ালি, জামার নবী নিজের রহমতের হাতে মা হালিমার মুখে রুটি দিলেন। হাইরে মা হালিমা আকা মাওলাকে টেনে নিজের বুকে চেপে ধরলেন। মা হালিমা জার জার হয়ে কাঁদেন। দয়ার নবী বলছেন, মা কেন আপনি কাঁদছেন মা? যখন যখন আপনার প্রয়োজন পড়বে ঠিক আপনি আমাকে স্মরণ করবেন, নিশ্চয় আপনি আমাকে পেয়ে যাবেন। মা হালিমা এই জন্য কাঁদেন যে আমাকে সুখী যে লাডলা করলো, যে ছেলের চলতো আমার সম্মান আজকে দুনিয়াতে বেড়ে গেল, তাকে আমি শেষের মতো রেখে আসবো। তাই মা হালিমা আকা মাওলাকে চট চট করে চুমা দিচ্ছে। হাই রে মা, নবী পাকের নূরানি চেহারা দেখছে আর চুমা দিচ্ছেন আর বলে। মুআজ্জাজ মা হালিমা বলছে, ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। আরো বলছেন, উনি কি বলছেন? এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে। এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে। মধুমাখা ডাক শুনে তো, মধুমাখা ডাক শুনে তো পরাণ হয় শীতল। ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। আগে বলছেন, আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। কেমনে রইব তোমায় ভুলে, কেমনে রইব তোমায় ভুলে, খালি করে
কোল ওয়াবাগি হালিমার জন করিতে সুফ। নতুন জামা পরালেন দয়ার নবীকে মা হালিমা, কোলে কইরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। শেষের মতো মক্কা নগর যাবে। আমেনার লাডলা দুলারাকে হযরত মা আমেনার কোলে তুলে দিবে। আব্দুল মুত্তালিবের পোতাকে দিয়ে আসবেন মা হালিমা। তাই নবী পাককে নিয়ে বেরিয়েছেন। গেরাম পার হয়ে গেলেন, মাঠের মধ্যে চলে গেলেন। অল্পটুকু দূর আব্দুল মুত্তালিবের বাড়ি। আর কিছুটা গেলি কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়ি চলে যাবে। চট করে মা হালিমা বলছেন নবী পাককে, লাডলা দুলারা, এই যে তোমাকে এখানে বসাইলাম, এই গাছতলাতে বসে যাও বেটা, আমি আসছি, আমার একটু রাফা হাজাতের প্রয়োজন আছে। ঠিক মা হালিমা দো জাহানের নবীকে বসিয়ে দিলেন আর পর্দাতে গেলে। মা হালিমা পর্দার কাম সেরে ফিরে যখন আসছে বন্ধু, যেই জায়গাতে নবী পাককে বসিয়ে গিয়েছিলেন, দয়াল নবী বসে না। হাইরে মা হালিমা, গোটা মাঠে নজর গড়াইছে, আল্লাহ ছেলে আমার কোথায় গেল, কেন আমার ছেলে চলে গেল, কিসের জন্য গেল, আমি যে বসে গেলাম, যে আমি পর্দা থেকে আসছি, এখন আমি মেয়ে মানুষ, কোন জায়গাতে খোঁজ করব, ধরবো, হায় আমি কি করলাম। বাড়ির কাছে এসে মক্কা নগরের নিকটে এসে ছেলেকে কি আমি হারিয়ে দিলাম। আব্দুল মুত্তালিবের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, আমি আমেনাকে কি জবাব দিব, যে আমেনা স্বামী হারা মেয়ে, যার সম্পদ হচ্ছে লাডলা দুলারা, কি করি আমি। এই বিশাল চিন্তায় পড়েছে। হঠাৎ পিছন দিক থেকে একজন আওয়াজ দিচ্ছে, হালিমা কেন কাঁদছো মা। পিছন দিক থেকে হঠাৎ একজন আওয়াজ দিচ্ছে, এই হালিমা কি হয়েছে বেটি। তো মা হালিমা ঘুরে দেখছেন তো বৃদ্ধ লোক, চুল দাড়ি বাপু সব পেকে গেছে, একদম খুব ইমানদার মনে হয়েছে, পাক্কা সচ্চা লোক। আর ওই লোকটাই মা হালিমাকে বলছেন যে কি হয়েছে বেটি হালিমা, কেন কাঁদছো রে মা। তো মা হালিমা বলছেন, বাবুজি এখানে আমার ছেলেকে বসিয়ে আমি পর্দাতে গিয়েছিলাম, পর্দা থেকে ঘুরে আসছি তো ছেলে আমার নাই, তাই আমি কাঁদতেছি। ও বৃদ্ধ বলছে, হালিমা একদম কাঁদিও না, এসো আমার সাথে এসো, আমার কাছে এমন একটা যন্ত্র আছে, আমার কাছে এমন একটা সিস্টেম আছে রে মা, আমার যন্ত্রকে তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে না, তো তোমার ছেলে তোমাকে খুঁজে দেবে। মায়ের দিল এর যন্ত্রই বা কেমন আছে যে আমার ছেলে খুঁজে দিবে। বলে ঠিক আছে চলো। বৃদ্ধ বাপু আগে আগে যাইছে আর মা হালিমা পিছন পিছন। মা হালিমা বলছে, বৃদ্ধ কত দূর নিয়ে যাবে তুমি। বলে হালিমা একটু আর। বলে আমার ছেলে খুঁজে দিবে তো। বলে দিবে। ফের বেরাদার কিছু দূর যাচ্ছে, ফের মা হালিমা বলছে কত হাঁটবো। বলে এই যে সামনে যেটা ঘর দেখছো হালিমা, এখানেই ওখানে গিয়ে মা হালিমা বলে, কই তোমার যন্ত্র দেখা।
বৃদ্ধ ওর যন্ত্রকে দেখাইছে কি যন্ত্র? পাথরের মূর্তি। পাথরের মূর্তি একদম মোটা সোটা হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বলছে, হালিমা এটাই আমার দেবতা, এটাই আমার প্রভুরে মা, এ কি তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে নাও তো তোমার ছেলের পাতা বাতিয়ে দিবে। হাইরে মা হালিমা মূর্তির দিকে দেখে মা হালিমার চোখ দুটি লাল হয়ে যায়। আর রাগন্ত অবস্থায় বলছেন, মা হালিমা এই বৃদ্ধ তুমি আমাকে পথভ্রষ্ট করতে চলেছ, তুমি পাথরের মূর্তিকে সাজদা করতে বলছো, তুমি প্রভু বলে মানতে বলছো। শুনো বৃদ্ধ, ছেলে আমার নাই তো নাই, গায়েব হয়েছে তো হয়েছে, কোনো পারওয়া নাই, এতই তোমার প্রভু ভালো তো আমার ছেলের পবিত্র নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। আমার ছেলের নাম শোনার পর যদি তোমার প্রভু দাঁড়িয়ে থেকে যায় তো আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। মা হালিমার মুখ থেকে কথা বেরিয়ে গেল যে আমার ছেলে নাই তো নাই, আর সুন্দর নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। যদি তোমার দেবতা আমার ছেলের নাম শোনার পর দাঁড়িয়ে থেকে যায়, আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। বৃদ্ধ বাপু মুস্কি মেরা হাসছে। এবার তো হালিমা গেল, কারণ যে পাথরের মূর্তি মোটা সোটা হয়ে আছে, কত ঝড় তুফান এলো আমার দেবতাকে হিলাইতে পারিনি। আর কখনো নাম নেওয়াতে উল্টে যায়, নাম নিব দেবতা উল্টিবে না, তখন হালিমা বাধ্য হয়ে সাজদা করবে। আর সারা জামানাতে কিতাবের পাতায় পাতায় নোট হয়ে যাবে যে হালিমা নবীর দুধ মাও মূর্তিকে সাজদা করেছে। কত দূর থেকে বৃদ্ধ জাল বিছিয়েছে। বলে ঠিক আছে হালিমা, তোমার ছেলের নাম বলো আমার দেবতার সামনে। তো বেরাদারান ইসলাম, মা হালিমা চালাক হয়ে উনি বলছেন যে আমি কেন বলবো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। আমি কেন? তো কি তোমার ছেলের নাম বল? তো বললি নবী পাকের নামটা বৃদ্ধকে শিখিয়ে দিই। আচ্ছা আপনারা বলেন, আমরা যে নামাজ পড়ছি তো যেমন উঠা বসার নিয়ম ওইভাবে না পড়ছি, যে সিস্টেমে নামাজ আছে ওই সিস্টেমে পড়ছি। अब যে মূর্তিকে মাননে वाला পূজা করনে वाला তো ওদের যা সিস্টেম আছে ওই সিস্টেমে ওরা কাজ করবে। তো নবী পাকের নাম শিখে নিল মা হালিমার কাছে, আর দোনো হাতকে এইভাবে জোড় হাত করে আর দেবতার সামনে দাঁড়িয়ে গেল আর বলছে, প্রভু গো আমার মান সম্মান তোমার হাতে, অপমান করিও না। হালিমার ছেলের নাম একবার কোন কথা 100 বার যদি নিয়ে নি, প্রভু তুমি উল্টিও না। তোমার খুব পূজা করি, তোমাকে আমি সকালে কেলা দিয়েছিলাম, বিকালে মুড়ি দিয়েছিলাম, এত তোমার সম্মান করি, প্রভু আমার ইজ্জত রাইখা লিও। হালিমার ছেলের নাম নিচ্ছি, তুমি উল্টিও না। মানে প্রভুকেও রাজি করছে, তুই যে বলছি তুই কি শুনতে পেয়েছে? বলছে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি, ও কি খাইতে পারবে?
কখনো খাইতে পারবে না। আগে শুনো যে যদি মন্দিরে গিয়ে কেলা চুরি করে খাইলি তো বলে চোখ কানা হয়ে যাবে। শুনু কথা। তো পড়ার জামানাতে বাপু পিয়ারপুরের পরে আমানত আছে, আর আমানতে বিশাল বড় একটা মাদ্রাসা আছে। ওখানে যখন আমরা লেখাপড়া করতুম মেলার টাইম হইতো আর খালি কেলা চুরি করতে আমানত যেত। কত যে চুরি করে খাই চোখ তো কানা হয়, যেমন তেমনই আছে। বেরাদার যেমনই বলেছে প্রভুর সামনে, প্রভু গো হালিমার ছেলেকে খুঁজে পায় না, একটু খুঁজে দাও, নাম হচ্ছে তার মুহাম্মদ। আর যেমনই নবী মুস্তাফার নাম নিয়েছে পাথরের মূর্তি আছাড় খেয়ে পড়লো। আর যেমনই আছাড় খেয়ে পড়েছে মা হালিমা দেখছে মূর্তি আছাড় খেয়ে পড়েছে, আর বৃদ্ধকে দেখছে মা হালিমা বৃদ্ধ নেই, বড় বিস্তার সেমটা কোথায় যে আউট হলো। ও থাকবে কি করে? আর দেবতাই তো উল্টা বুড়া দিল বলবে এটা কি সম্ভব যে নাম নেওয়াতে কখনো উল্টা পড়ে যায়? আচ্ছা বলেন তো, নবী পাক যদি না আসতেন তো হযরত আলী আসতেন না, আর হযরত আলী যদি না আসতেন তো কোন ওলি আসতেন না। তো নবী পাকের নাম শুনে যদি মূর্তি আছাড় না খায় তো হুজুর সাইয়্যিদিনা খাজা পাক উনি তো ওলি, সবচাইতে হিন্দুস্তানের মাটিতে বড় ওলি। আমাদের সকল সুন্নি মুসলমানের খাজা উনি, তো উনি বাপু মুরিদগুলোকে নিয়ে চলেছেন আর একটা মন্দিরের গোড়া দিয়ে হেঁটে এসেছেন। তো খাজা পাকের কানে আওয়াজ আসছে। কি আওয়াজ? একটা বেটি ছেলে একটা মেয়ের আওয়াজ আসছে। মন্দিরে কি বলছে যে দুধটা খেয়ে নাও, আর যদি না খেয়েছো তো তোমার চৌখাটে মাথা ঠুকে ঠুকে জান দিয়ে দেবো। তো হুজুর খাজা পাক শুনতে পাইলেন, তো মুরিদরাকে বলছেন যে চলো তো, কে আছে ভিতরে? গিয়া দেখছে বাপু তো জওয়ান মেয়ে, আর কপাল ঠুইকা ঠুইকা রক্ত বের করে দিয়েছে। আর ফের কপাল ঠুকতে যাইছে, খাজা পাক হাত দিয়ে থেমে যে দাঁড়াও, এমন কেন করছো বেটি? মরে যে যাবে রে মা। মেয়েটা বলছে হুজুর কে আপনি? আপনাকে চিনি না জানি না, আমি বইলাইছি আমার বাপকে যে প্রভুকে দুধ পান করাবো, এই যে ডাব্বাতে দুধ নিয়ে এসেছি আমি যে প্রভুকে দিব, কারণ আমার বাপ ডেলি ডেলি ডাব্বাতে দুধ আনতো আর খালি ডাব্বা বাড়ি নিয়ে যাইতো। আমি আমার বাপকে বললাম দুধগুলো কি করছেন? বলে মারে দেবতাকে দিচ্ছি। বলে খাচ্ছে কি? বলেন না। তো কি করছেন? বলে সিস্টেম আছে রে মা, ওখানে ঢেলে দিতে হয়। তো আমি আমার বাপকে বললাম আপনি কেমন লোক, একটা গরিব দুঃখীর কাছে টাকা পয়সা নেই, যদি টাকা থাকতো দুধ কিনা খাইতো, আর আপনি নষ্ট করছেন। দেন তো আমাকে দুধের ডাব্বাটা, আমি খেলিয়ে আসি। আমার বাপ বলছে যাইস না বেটি, খাবে না, কারণ যে খেতে পারবে না। তো আমি আমার বাপকে বলেছি যে নিশ্চয়ই খাবে, আমি যে ভক্তি করনে वाली, আমি যে পূজনে वाली, তাই আমি ডাব্বাতে দুধ এনেছি। এত বলছি কিন্তু খাচ্ছে না, তাই আমি মাথা ঠুকছি। হুজুর খাজা পাক তখন বলছে দাঁড়া রে মা, মাথা ঠুকিস না, আমি দেখছি। এবার খাজা পাক
হিন্দুস্তানের রাজা সুন্নি মুসলমানের ख्वाजा नबी मुस्तफार अदना सा गोलाम मूर्ति के बोलছে दूध पी ले अगर नहीं पिएगा ये लड़की जान दे देगी अभी लड़की है शादी होगी तो किसी की बीवी बनेगी फिर बच्चा होगा तो किसी का माँ इस लड़की को बचा ले दूध पी ले तो पाथरे मुरात हिले ना डले ना खाजा पाक জ্বালানি তেইসা আর আঙ্গুল লাগিয়ে ঠ্যাস লাগিয়ে বলছেন যে পিয়েগা না উখাড় কে ফেকু কান বানা আছে কানে ধরে বলছেন যে দুধটা খাবি না ছিঁড়ে ফেলবো আর যেমনই আগে বলেছে গোটা ডাব্বার দুধ গাটা গাট খাই डब्बा खाली अब डब्बा लिया बाड़ी से तोर बाप बोलছে কি খবর রে মা বলে डब्बा खाली तो गांव वाला बोलছে হতি পারে না জীবনে হবে না ও তো পাথরের মুরাদ খাইতে পারে না তো মেয়েটা বলছে আবার ডাব্বাতে দুধ দাও আর গোটা গাঁও वाला চলো গোটা গাঁও वाला বাপু ফের মেয়েটা শুতে গেল सारा गाয়ের लोग দাঁড়িয়ে আছে আর মেয়েটা বলছে মূর্তিকে দেখ আকাই ছিলাম খেয়েছো এখন গোটা গাঁওওয়ালা এসে এখন যদি না খাও আমার মান সম্মান চলে যাবে ফের পাথরের মূর্তি গুম হয়ে বসে আছে মেয়ে শেষে বলছে লক্ষণ খারাপ ই খাবে না আমাকে গাঁওওয়ালার সামনে বেইজ্জত করে দিবে তখন মেয়েটা বলছে যে পিएगा না फिर से बाबा को बुलाओ और যেমনই বলেছে पिएगा ना फिर से बाबा को बुलाओ फिर डब्बा खाली টোটাল ডাব্বা দুধ খায়নি তখন গ্রামবাসী বলছে এই মা তুই কোন বাপের নাম নিলি বলতো যে পাথরের মূর্তি তো দুধ ফুটি খেয়ে ফেললো তখন খোঁজ করতে লাগলো তো দেখছে হুজুর খাজা পাক নিজের মুরিদগণকে লিয়া বসা আছে तमाम बस्ती वाला जाए बोलছে हुजूर आप तो हम लोगों को सोच में फेंक दिए जिसका पूजा कर रहा था जिसको सजदा कर रहा था अब उसी को दूध पिला दिया तो हम लोग सोच में पड़ गए कि उसको पूजूं या आपको पूजूं আমরা চিন্তায় পড়ে গেলাম যে ওকে পূজবো না আপনাকে খাজা পাক বলছেন না ওকে পূজো না আমাকে পূজো এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক যার কেউ জোড়া নাই আর নবী মুস্তাফার কালেমা শরীফ পাঠ করে ঈমান আনো আমার নবীর আদনা সা গোলাম ওর যদি জ্বালানিতে পাথরের মূর্তি দুধ খাইয়ে নিতে পারে তো বাপু আমার নবী মুস্তাফার নাম নেওয়া হলো আর তখন প্রয়োজন ছিল তো পাথরের মূর্তি আচার খাবে না পাথরের মূর্তি আচার খেয়ে পড়লো মা হালিমা অবশেষে এটাই মানে উনি ফয়সালা করলেন যে আমি আর মাঠে ঘাটে ঘুরবো না আব্দুল মুত্তালিবের কাছে যাব আব্দুল মুত্তালিব উনাকে সম্পূর্ণ কথা খুলে বলবো উনাকে নিয়ে নবী পাককে ধরবো এই বলে যখন বাড়ি যাইছে আব্দুল মুত্তালিবের গোলিতে পাও দিয়েছেন গো মা হালিমা আর নবী পাকের খুশবু মা হালিমার নাকে জোরে বলুন সুবহানাল্লাহ দয়াল নবীর শরীরের খুশবু মা হালিমার নাকে তো মা হালিমা বুঝে নিলেন যে আমার ছেলে হারায়নি নিজের দাদার কাছে চলে এসেছে ভুলেই আমার ছেলের শরীরের খুশবু পাওয়া যাচ্ছে ভাইরা বন্ধুগণেরা আমার ভুলেই তো রাসূলুল্লাহর শানে স্পষ্ট ভাষাতে বলছে कि कदम पे कुर्बा जिनके कदम पे कुर्बा जिनके हुस्न महताब है मेरे नबी का नूरी चेहरा लाजवाब है मेरे नबी का नूरी चेहरा जवाब है आगे बोलছেন
उनके बदन की खुशबू अल्लाह अकबर निकले जिधर से आका हो राहे मुअत्तर उनी एमोनी खुशबूदार जे रास्ता दिए चलছেন নবী পাক তো রাস্তা পর্যন্ত মুহকে যাচ্ছে ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার এক কথাই যে নবী মুস্তাফার প্রত্যেকটা জিনিসই লাজবাব और যতই কথা টেনে আনবেন অতই দিল বলবে যে অতই ইন্টারেস্ট পাওয়া যাবে বলেই বন্ধুগণ যার উপরে নবী পাকের মুহাব্বতের নজর হয়ে যাবে ভেবে রাখেন ইহু জগত সুখী আর পর জগত সুখী কারণ যে জান্নাত তো দিবে আল্লাহ কিন্তু নিয়া যাবেন রাসূলুল্লাহ ইবাদত করব আমরা কবুল করবেন আল্লাহ কিন্তু কবুল করাবে রাসূলুল্লাহ ফুলসেরাত পার হব আমরা কিন্তু পার করাবেন রাসূলুল্লাহ অন্ধকার কবরে উজালাতে বসে থাকবো উজালা দেখবো আমরা কিন্তু উজালা রোশনি দিবেন কে তো রাসূলুল্লাহ ওই নবীরই আমরা উম্মত ভাইরা আমার একটা কোন ছেলে সেই নবী মুস্তাফার দিওয়ানা হয়ে আজকে 50 টাকা রাসূলুল্লাহর নামে দেনেওয়ালা একটা কোন ছেলে আছেন সবাতে আজকের দুয়াতে শামিল হওয়ার জন্য যদি থাকে তো দিবেন না থাকলে কোনো কথা নাই মুআজ্জিজ হযরত শুধু দুয়াতে শামিল হওয়ার জন্য আমি আপনাদের বললাম 50 টাকা যে নাই আমার কাছে ঘুরিয়ে নেবেন কি নেবেন না বাড়ি কোথায় এই দু তিনটাই ছেলে দুইজন আর কেউ নাই আচ্ছা ডেলি ডেলি তো খাচ্ছি না প্রত্যেক দিন 3 টাইম খাচ্ছি যতক্ষণ পেট খারাপ না হচ্ছে খাওয়া ছাড়ি না ডেলি হবে তো ডেলি শামিল হতে হবে আজকেও শামিল হন কালকে হয়েছিলেন এতে আপনাদের কিছু কমে যাবে না আপনাদের কিছু বিগড়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বরুন আরো আল্লাহ আপনাদের মা বোনেরা তোমাদের কাছে পয়সা টয়সা আছে তোমরাও তো দোয়া করছো হাত উঠাচ্ছো পয়সা তো ওদের কাছে আছে লক্ষ্মী ফরমাসে আছে সুবহানাল্লাহ কোন ছেলেদের হাতে দিয়ে পাঠিয়ে দেন দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা নবীর প্রেমে আমি যেমন চাঁদের প্রেমে চাতক যেমন জীবন আমাদের ধন্য হইবে হয় যদি
দেখিব আমি নয়নি ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে দেখিব আমি নয়নি ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে পাথর হয়ে যায় সোনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা হায়াত বাকি তো মুলাকাত বাকি কালকে রাতে শেষ রজনী অবশ্যই আপনারা সঠিক টাইমে এসেছিলেন।